हाई स्टूडेंट्स, आज আমি আলোচনা করব রিমোট সেন্সিং জিআইএস এর সিবিসিএস এর সিলেবাসে রিমোট সেন্সিং এর প্ল্যাটফর্ম অর্থাৎ রিমোট সেন্সিং গুলোকে আমরা যে সেন্স করছি, কোনো ডেটাকে আমরা সেন্স করছি যেখানে আমাদের যাওয়া সম্ভব নয় বা ফিজিক্যালি যেখানে যাওয়া সম্ভব নয়, সেই ডেটাগুলোকে যখন আমরা কালেক্ট করছি সেটাকে আমরা রিমোট সেন্সিং বলে থাকি। এবং রিমোট সেন্সিং এর প্ল্যাটফর্ম অর্থাৎ কোথায় তাকে রাখা হচ্ছে, অর্থাৎ প্ল্যাটফর্ম মানে মঞ্চ, অর্থাৎ রিমোট সেন্সিং এ কোথায় রাখা হচ্ছে বা সেন্সরগুলোকে কোথায় রাখা হচ্ছে। তাহলে প্ল্যাটফর্ম মানে এ প্ল্যাটফর্ম ইজ দ্য ভেহিকলস অর কেরিয়ার আর ফর দ্য রিমোট সেন্সার, অর্থাৎ একটা ভেহিকেল যেটা সেন্সরকে নিয়ে যেতে পারে। এই প্ল্যাটফর্ম তিন রকমের হয়ে থাকে। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মকে আবার চারটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে যেখানে মানুষের যাওয়া সম্ভব নয় বা যে হাইটে মানুষকে অ্যাভয়েড করাটা সম্ভব হচ্ছে না, সেখানে যখন আমরা কোনো কিছু ইন ডিটেলসে আমাদের কোনো কিছু দরকার হয়, সেখান থেকে যখন আমরা ডেটা কালেকশন করতে চাই সেটাকে আমরা গ্রাউন্ড বেসড ডেটা প্ল্যাটফর্ম বলে থাকি। সেখানে সেন্সরগুলোকে আমরা কোথায় রাখতে পারি, সেটা হচ্ছে গ্রাউন্ড ভেহিকেল, কোনো ক্রেনের মধ্যে আমরা সেন্সারকে লাগিয়ে কোনো জায়গার হাইট বা কোনো জায়গার ডিটেল ইনফরমেশন নিতে পারি। টাওয়ারের ওপরেও কোনো সেন্সার লাগিয়ে সেখান থেকে অ্যানিমোমিটার লাগিয়েও আমরা এয়ারের ঘনত্ব নিতে পারি। এয়ার বেলুনসের মাধ্যমে কোনো জায়গায় আমরা মুভ করে সেখানকার সম্পর্কে ডিটেলস নিতে পারি, কাইট এবং আদার্স এবং অন্য কিছু কাইট ঘুড়ি বা আদার্সের মাধ্যমেও আমরা নিতে পারি। তাহলে গ্রাউন্ড ভেহিকলস মানে হচ্ছে যেখানে মানুষের যাওয়া সম্ভব নয় কিন্তু ভূপৃষ্ঠের অত্যন্ত কাছাকাছি একটা জায়গা, যেখান থেকে ইন ডিটেলসে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং উইদিন 50 মিটার্সের মধ্যে সেখানে আমরা গ্রাউন্ড বেস প্ল্যাটফর্মের সাহায্যে সেন্সার পাঠিয়ে আমরা ডিটেলসে নিতে পারি। ঠিক আছে, যেখানে আমরা ক্রেনের মধ্যে যদি সেন্সারকে লাগানো হয়ে থাকে তাহলে সেটাই হবে প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে হাই অল্টিটিউড এয়ারক্রাফট, সেখানে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা ওই ক্রেনের থেকে বা টাওয়ারের থেকে আরও উঁচু কোনো জায়গায় সেখানে এরোপ্লেনের সাহায্যে বা এয়ারক্রাফটের সাহায্যে বা হেলিকপ্টারের সাহায্যে সেখানে সেন্সার পাঠিয়ে আমরা ইন ডিটেলসে সারফেসের যে কোনো জায়গার কালেকশন নিতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছো 50 মিটারের যখন বেশি হাইটের কোনো জায়গার আমাকে ইমেজ কালেক্ট করতে হবে ইন ডিটেলসে, সেখানে কিন্তু আমরা হাই অল্টিটিউড এয়ারক্রাফট ব্যবহার করতে পারি। সেখানে হাই অল্টিটিউড ও এয়ারক্রাফটের কাজ হবে ওই ইমেজ সম্পর্কে ডিটেলস নেওয়া। তারপর হচ্ছে স্পেস বোর্ন এয়ারফর্ম, তাহলে বুঝতেই পারছো প্ল্যাটফর্ম স্পেস মানে হচ্ছে যেখানে আমরা হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তরে যেখানে রকেটকে বা আমাদের স্যাটেলাইটগুলোকে আমরা রাখতে পারি, তাকে বলা হয় থাকে স্পেস বোর্ন প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখানে আমরা রকেটগুলো যেখানে রাখা হয় সেখানে 250 থেকে 300 কিলোমিটার হাইটে। আবার যে দু ধরনের আমাদের স্যাটেলাইট রয়েছে, পোলার স্যাটেলাইট এবং জিও স্টেশনারি স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট যেহেতু পোল বরাবর ঘোরে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ বরাবর ঘোরে, সেই জন্য এই পোলার হাইট ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 1500 কিলোমিটার উচ্চতায় যে কোনো বস্তুকে ডিটেলসে ইমেজ দিতে পারে। আর জিও স্টেশনারির সাধারণত স্যাটেলাইটটা 36,000 কিলোমিটারের উচ্চতায় যে কোনো বস্তুর ডিটেলসে হাইট দিতে পারে। তাহলে এই যে স্পেসে কোথায় গিয়ে সেন্সারকে রাখা হবে সেটাই হয়ে যাবে স্পেসবোর্ন স্যাটেলাইট। এই গেল রিমোট সেন্সিংয়ের প্ল্যাটফর্ম সম্পর্কে ইন ডিটেলস আলোচনা। তোমরা যদি পরীক্ষার সময় এইরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী লেখো তাহলে কিন্তু তোমাদের নম্বরটা ভীষণ ভালো আসবে। তাহলে স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।